পাঠিয়েছে। কি ব্যাপার, আপনারা পালিয়ে যেতেন কেন? মিষ্টি নেবেন না? একদম পালানোর চেষ্টা করবে না। এ মুসলিমা, ধরো ওকে। কি ব্যাপার, আপনারা আমাকে ধরছেন কেন? এ বিশু, ভাড়ে কি আছে চেক কর। স্যার এই দেখেন। আটা কেনে? নিশ্চয় মিষ্টির দোকান আলো ভুল করে ভরে দিয়েছে। এটা আটা নয়, এটা ড্রাগস। বল, তুই সঙ্গে আর কে কে আছে? আমার সঙ্গে আমার স্বামী আছে। এইখানে তো ছিল, কোথায় গেল? তোর স্বামী তোর কাছে আর জীবনে আসবে না। চল থানায়। আমাকে নিয়ে যান না, আমি কিছু জানি না। সামনে গেলি গো, আমাকে ছেড়ে দে। তোর সাথে এত বেইমানি কাজ করেছে, তুই চুপ করে আছিস কেন? তোর স্বামী শ্বশুরের নাম করে দিলেই তো তুই মুক্তি পেয়ে যাবি। না, ও আমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আমি ওকে স্বামী বলে মানি। আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক। যা সাজাই হোক, আমি মাথা পেতে নেব, তাও আমি ওদের নাম করব না। বাহ বোন বাহ, ভালো মানুষদের এরকমই কষ্ট হয়। তুই দেখবি সত্যের জয় একদিন হবেই। আমাকে তাড়াতাড়ি হসপিটালে চলো। আমাকে সাপ কামড়েছে, তাড়াতাড়ি চলো। দেখি আপনার পা দেখি। এবার একটু কমেছে। আমার স্বপ্ন আমরা যেখানে ঘুরতে যাব, তুমি নতুন বউ সেজে আর আমি নতুন বর সেজে তোমার পাশে থাকবো। সবাই দেখে যেন ভাবে আমরা আজই বিয়ে করলাম। তুমি পারবে একটু কষ্ট করে আমার এই স্বপ্ন পূরণ করতে? এতে আবার কষ্ট কিসে? আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। বাবু, কি ব্যাপার? তুই তুই কান্না করছিস কেন? আব্বা, সামান্য কিছু টাকার জন্য একটা গ্রামের নিরীহ মেয়েকে আমরা বিপদের মুখে ফেলে দিয়েছি। এটা কি আমরা ঠিক করেছি? অবশ্যই ঠিক করেছি। এটা আমাদের বিজনেস। সামান্য একটা গ্রামের খ্যাতমের জন্য এভাবে ভেঙে পড়লে হবে? আব্বা, ও তোমার কাছে সামান্য মেয়ে হতে পারে, কিন্তু আমি ওকে বিয়ে করেছি। ও আমার স্ত্রী। ওর কথা আমার সবসময় মনে পড়ছে। তোকে ওর সঙ্গে বিয়ে করতে বলেছিলাম বিজনেস করার জন্য, সংসার করার জন্য নয়। আব্বা, মানুষের বিয়ে একবারই হয়, হাজারবার নয়। ও খুব ভালো মেয়ে, আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে যেভাবেই হোক ওকে মুক্তি করবই। কিসের ভালো মেয়ে? গ্রামের একটা নিচু জাতের মেয়ে, চাষা, যার মধ্যে কোনো শিক্ষার আলো নেই। শিক্ষার আলো নেই বলেই তুমি আমি এখানে দাঁড়িয়ে আছি, না হলে আমাদেরকে জেলের ঘানি টানতে হতো। তার মানে? আব্বা, ও আমাকে খুব ভালোবাসে। দেখেছো, আমাদের ক্ষতি হবে বলে ও আমাদের এখনো নামটা পর্যন্ত করেনি। আব্বা, তুমি ওকে না বাঁচালে আমি ওকে বাঁচাবই। বাবু, বাবু! অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি তুহিনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা। জজ সাহেব, অর্ডার অর্ডার অর্ডার। আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, ওটা আমার স্ত্রী। ও যা কিছু করেছে সব আমার ইশারায়।
যা শাস্তি দেওয়ার আমাকে দিন, ওকে আপনি মুক্তি দিন। না জজ সাহেব, ও আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। যা শাস্তি দেন আপনি আমাকে দেন। দাঁড়ান জজ সাহেব, ওরা অপরাধী নয়, আসল অপরাধী হচ্ছে ইনি, যে আমাদের কাছে প্রমাণ সহ সব কিছু স্বীকার করেছে। হ্যাঁ জজ সাহেব, সব দোষ আমার। আমার ছেলে বউয়ের কোনো দোষ নেই, আমার চাপে ওরা স্মাগলিং করতে বাধ্য হয়েছে। তাই জজ সাহেবের কাছে অনুরোধ করছি, যত শাস্তি আমাকে দিন, কিন্তু ওদের কাছে সবকিছু শোনার পর আদালত এই সিদ্ধান্ত নিল যে আসামি তুহিনা খাতুন ও তার স্বামীকে বেকসুর খালাস দেওয়া হলো, আর আসামি সামাদ শেখকে পুলিশ কাস্টাডিতে রাখার অনুমতি দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আব্বা। হ্যাঁ বাপ, তোরা সুখী হ। বৌমা, আমাকে ক্ষমা করে দিও মা। চলুন